এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোন জাল হাদিসও নেই। মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে ইমামকে বহিষ্কার করা। ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে, তারই বক্তব্যের সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ন্যূনতম তো নয়, দূরতম সম্পর্ক নেই। তারপর সেই খতিব বা কথিত মৌলবী সাহেব যদি বসতে চান, আমার ছাত্র আছে, তারা যাবে ইনশাআল্লাহ তাকে বুঝাতে। আর যদি সে তার বড় কোনো শায়েখ মাশায়েখ তাদের লামাযহাবীদের থাকে, তাকে নিয়ে বসতে চায়, তাহলে আমি নিজে উপস্থিত হব ইনশাআল্লাহ। ফরজ হোক অথবা সুন্নত নামাজ হোক অথবা নফল নামাজ হোক, সাধারণ যত নামাজ আছে এগুলোর সালাম ফেরানোর পরে হাত তোলার কোনো নির্দেশ কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। এই মুহূর্তে আমি দেশবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে সচেতন মহল যারা কিংবা সাধারণ মুসলমান, বিভ্রান্তি নিরসন করার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর আমাদের আজকের বিষয় হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, এটা কি বৈধ কিনা? কোরআন সুন্নাহর আলোকে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? কোন এক খতিব সে জুমার বক্তব্যে বলেছে যে ফরজ নামাজের পর মুনাজাত করা, হাত তুলে দোয়া করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করার কোনো দলিল কোরআন হাদিসে কোথাও নেই। এবং ঘটনাটি ঘটেছে আমাদের সিদ্ধিরগঞ্জের ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের ভূমিপল্লী আবাসন প্রকল্প জামে মসজিদের খতিবকে নিয়ে। এই বিতর্কিত খতিবই সেখানে এই বক্তব্য দিয়েছে এবং মানুষকে নামাজের পর মুনাজাত করা থেকে সে বিরত করছে। সেই ভূমিপল্লী আবাসন, সেই হাউজিং থেকে, সেই এলাকা থেকে কিছু অ্যারিস্টোক্রেট পার্সন, কিছু সম্মানিত ব্যক্তি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। অ্যাডভোকেট মফিজুল ইসলাম সাহেব, দুলাল প্রধান, জাহাঙ্গীর ইসলাম, জিয়াউল হক, মিন্টু হাওলাদার, তারা এসেছেন আমার কাছে যে খতিব যে বিতর্কিত বক্তব্য দিচ্ছে, নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া, সম্মিলিত মোনাজাত, কোরআন সুন্নাহতে কোনো ভিত্তি নেই, এই কথাটির সঠিক না ব্যাঠিক, বা তার কথার পক্ষে কোনো, তার কথাটি অথেন্টিক কিনা, কোরআন সুন্নাহর প্রামাণ্য দলিলে তার কথাটি প্রমাণিত কিনা। আমি বক্তব্যের শুরুতেই বলবো, এই কথিত খতিব, ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে, তারই বক্তব্যের সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ন্যূনতম তো নয়, দূরতম সম্পর্ক নেই। তার বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, ইজমায়ে উম্মতের বিপক্ষে। আর কিয়াসের তো এখানে আসার আর প্রয়োজন নেই, যেখানে মূল তিনটি দলিল কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মত, যেটা উম্মতের ঐকমত্যের বিপক্ষে তার বক্তব্য, এই বক্তব্যটি তার গ্রহণ করা যাবে না। এটা একটি প্রত্যাখ্যাত বক্তব্য, তাকে অচিরেই তওবা করে তার বক্তব্যকে উড্ডু করতে হবে, নতুবা মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে এই ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া। আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা, হাত তোলা, বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোরআন কারীমে আল্লাহ পাক 30তম পারা সূরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির 4th খণ্ড, এটা লেবানন বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 542 পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাকতা ফানসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ দুআ, অর্থাৎ ফানসাব ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায়, দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের ফাইদা ফারাকতা ফানসাব আয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন।
যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি, নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে।